আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডটনেট বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানুর রহমান। তো এটা হচ্ছে আমাদের কোর্সের ইন্ট্রোডাকশন ভিডিও। আমরা আজকে শুরুতেই দেখে নেব যে এই কোর্সটা আসলে কার জন্য এবং এইখানে কি কি থাকবে। তো এই কোর্সটা হচ্ছে তাদের জন্য যারা প্রোগ্রামিংয়ে একবারেই নতুন অথবা বেসিক সি বা C++ বা C# বেসিক প্রোগ্রামিং সম্পর্কে ধারণা আছে, অথবা HTML CSS সম্পর্কে ধারণা আছে, এখন চাচ্ছেন যে একটা জব প্রিপারেশন নেওয়ার জন্য, অথবা আপনি চাচ্ছেন যে একটা ফুল প্রজেক্ট ডেভেলপ করতে যা যা লাগে C# বা ডটনেটে সেটা শেখার জন্য এই কোর্সটা আসলে তাদের জন্যই। তো আমরা একটু এক নজরে দেখে আসি যে এই কোর্সটাতে আসলে কি কি থাকবে। এই কোর্সটা আমরা C# বেসিক থেকে শুরু করব, এরপরে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, লিঙ্ক, MVC, এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর, অথরাইজেশন, অথেন্টিকেশন, JWT টোকেন, পেজিনেশন, সার্চিং, এরিয়া এবং বিভিন্ন মডিউল এবং মিডলওয়্যার সম্পর্কে আমরা দেখব। এবং এই কোর্সের বিশেষত্ব কি? এই কোর্সের বিশেষত্ব হচ্ছে যে আপনি এখান থেকে বিগিনার থেকে অ্যাডভান্স বা এক্সপার্ট লেভেল পর্যন্ত যেতে পারবেন যদি আপনি সবগুলো ভিডিও পার্ট বাই পার্ট এবং প্রতিটা ভিডিও 1 বাই 1 দেখে যান। এবং আমরা চেষ্টা করব যে একটা রিয়েল লাইফ প্রজেক্ট এবং যেই রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট আছে সেটা ডেভেলপ করার জন্য। এবং এখানে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে, প্রতিটা পার্ট শেষে এক একটা অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে। আপনারা যদি এগুলো সম্পূর্ণভাবে করেন আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারবেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই ভিডিও সিরিজের মাধ্যমে আমিও আপনাদের সাথে শেখার চেষ্টা করব। এবং শুরুতে আমরা একটু দেখে নিই যে আসলে ডটনেট ডেভেলপমেন্টের জন্য কি কি লাগে। ডটনেট ডেভেলপমেন্টের জন্য আপনার শুরুতেই যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনাকে ভিজুয়াল স্টুডিও ডাউনলোড করতে হবে। ভিজুয়াল স্টুডিও একটা পপুলার ফ্রেমওয়ার্ক, পপুলার আইডিই ভিজুয়াল স্টুডিও হচ্ছে একটা পপুলার আইডি ডটনেট ডেভেলপমেন্টের জন্য। আপনি চাইলে VS কোড দিয়েও ডেভেলপ করতে পারেন, কিন্তু আমরা ভিজুয়াল স্টুডিও দিয়ে শুরু করব কারণ ভিজুয়াল স্টুডিওর ডিবাগিংটা অনেক সহজ বিগিনারদের জন্য। তো আপনি মাইক্রোসফটের visualstudio.microsoft.com এ গেলে আপনি ভিজুয়াল স্টুডিও এখান থেকে ডাউনলোড করতে পারবেন। যেহেতু আমরা ডটনেট 10 দিয়ে শুরু করব সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভিজুয়াল স্টুডিও 2026 ডাউনলোড করতে হবে। এর সাথে সাথে হচ্ছে যে আমাদের আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে SQL সার্ভার। আমাদের হচ্ছে ডাটাবেজের জন্য আমরা SQL সার্ভার ইউজ করব ডটনেটের সাথে। তো আমরা SQL সার্ভার সার্চ দিয়ে আমরা SQL সার্ভারটা ডাউনলোড করে নিব এখান থেকে, অবশ্যই ডেভেলপার বা এক্সপ্রেস এডিশন। এবং আমাদের আরেকটা জিনিস লাগবে যে SQL সার্ভার ওপেন করার জন্য SQL সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। তো আমরা এটাও গুগলে সার্চ দিব SQL সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও, এবং আমরা মাইক্রোসফটের ওয়েবসাইটে যাব এবং এখান থেকে SQL সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওটাও ডাউনলোড করে নিব। ডাউনলোড এবং ইনস্টলেশন শেষে আমরা এরকম ভিজুয়াল স্টুডিওর জন্য এরকম একটা ইন্টারফেস পাবো, যেখানে হচ্ছে আমাদের প্রজেক্টটা আমরা ক্রিয়েট করব এবং C# এবং ডটনেট MVC কোডগুলো লিখব। এবং আমরা যদি SQL সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও লিখে আমাদের টাস্ক বারে সার্চ দিই আমরা SQL সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও পাবো এবং আমরা এরকম একটা ইন্টারফেস পাবো SQL সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওর জন্য, যেখানে আমরা হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করব এবং আমাদের ডাটাগুলো স্টোর হবে। সো এই ছিল আমাদের আজকের প্রথম ভিডিও। লেটস লার্ন টুগেদার। আমরা একসাথে শিখব এবং অনেক কিছু জানবো। ধন্যবাদ সবাইকে। হ্যাপি কোডিং।